কেরানীগঞ্জে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে যাচ্ছি ওবায়দ মামুনের কাছে। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। এই শেষ মুহূর্তে অর্থাৎ রাত পোহালেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 8টায়। তাই কিন্তু এই যে বাকি যে সময়টি রয়েছে সেই সময়টিতে কিন্তু আসলে প্রার্থীরা তাদের গণসংযোগ করছেন সংসদীয় এলাকাতে, অর্থাৎ তাদের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আসলে ঢাকা 2 আসনে নৌকার পক্ষে গণমিছিল বের করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং 2 আসন অর্থাৎ সাভার, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচরের নৌকার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। বিকেল 4টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কোনাখোলা থেকে একটি গণমিছিল বের করেছেন, যে গণমিছিলে কেরানীগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা এই গণমিছিলে যোগ দিয়েছেন। বিশেষ করে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিটি সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জের যে 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বাররাও কিন্তু আজকের এই গণমিছিলে অংশ নিয়েছেন। যেই গণমিছিলটি এই মুহূর্তে আসলে কেরানীগঞ্জের রুইতপুর অতিক্রম করছে এবং এই গণমিছিলটি কিন্তু পুরো কেরানীগঞ্জে তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে আসলে প্রদক্ষিণ করবে এবং এই চলতি পথেই ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং 7 তারিখ নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে, ভোটারদেরকে আহ্বান করছেন। শেষ মুহূর্তে বলা চলে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যই কিন্তু এই গণমিছিল বা গণপ্রচারণা সংযোগ সবকিছুই কিন্তু আসলে যে 7 তারিখ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই প্রার্থীরা এই মুহূর্তে বলা চলে যে শেষ মুহূর্তে প্রচারণা সেটি তারা করছেন। এবং অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম 2 আসনের নৌকার যে প্রার্থী, উনি তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের বিভিন্ন যে ইউনিয়ন রয়েছে অর্থাৎ কেরানীগঞ্জের সেই 7টি ইউনিয়নে তিনি এই মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল সকাল 8টায় কিন্তু শেষ হচ্ছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সবশেষ সময়। তাই এই মুহূর্তে আসলে ব্যস্ততার মধ্যেই কাটাচ্ছেন নৌকার প্রার্থীরা। তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আরও খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রাম শহর থেকে গ্রাম সব জায়গায় কিন্তু চলছে ভোটারদের মন জয় করার চেষ্টা। আমরা দেখছি যারা নৌকার প্রার্থী আছেন তারা যেমন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন, তেমনি স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম থেকে শুরু করে গ্রামের এক এক জায়গায় কিন্তু তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভোটারদের মন জয় করার চেষ্টায় কাজ করছেন। এখন আছি আমরা চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগড়া আসনে। এই আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, তিনি কিছুক্ষণ আগেই সাতকানিয়ার যে পদু এলাকায় যিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণা শেষে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। তবে এখানে আপনারা দেখছেন এক একটি মতবিনিময় সভা কিন্তু জনসভায় পরিণত হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদের যে মতবিনিময় সভা এই সভায় অংশগ্রহণ করছেন। এবং সাতকানিয়ায় কিন্তু আমরা জানি গত 2 বার ধরে আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী তিনি কিন্তু এখানে সাংসদ আছেন। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নির্বাচন করছেন আব্দুল মোতালেব। সেক্ষেত্রে এই 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশাই কিন্তু করছেন এখানকার জনসাধারণ। এবং আব্দুল মোতালেব অভিযোগ করে বলেছেন তিনি 2 বার কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও কিন্তু এই এলাকার মানুষের তেমন কোনো উন্নয়ন করেনি। বিশেষ করে গ্রামের যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়নি, তেমনি সাধারণ মানুষের সাথে শুরু করে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সাথে তার বা যিনি বর্তমান সাংসদ তেমন কোনো উন্নয়নমূলক কাজ করেনি। যে কারণে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতন্ত্র প্রার্থীকে ঈগল মার্কায় নির্বাচিত করবেন, 7 তারিখ নির্বাচিত হবেন এই প্রত্যাশায় কিন্তু করছেন। এবং সাধারণ মানুষকে বিভিন্ন ইস্তেহার তিনি দিচ্ছেন, নির্বাচিত হলে কি করবেন সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের সামনে উত্থাপন করা হচ্ছে। এবং আপনারা দেখছেন এক একটি পথসভা কিংবা মতবিনিময় সভা পুরোপুরি জনসভায় রূপান্তরিত হয়েছে ঈগল প্রতীকের পক্ষে। এবং সাতকানিয়া এই যে লোহাগড়া যে আসনটি আছে চট্টগ্রাম 15, এখানে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করবে এমন প্রত্যাশাই কিন্তু করছে এলাকার সাধারণ মানুষজন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া পদু এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের সাতকানিয়া এবং এর আগে রাজধানীর কেরানীগঞ্জ থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।